আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমরা যাচ্ছি যশোর বিমানবন্দর, আর এখন আমরা রয়েছি যশোর বাইপাস রোড। আসলে যশোরের মানুষের খুবই পরিচিত এই বাইপাস রোড। তো এখন আমরা এই বাইপাস রোড দিয়ে যাচ্ছি বিমানবন্দরে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যশোর আর্মি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ গেট। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফুল আর্মিদের এরিয়া। তো এই রোড দিয়ে আমরা যাচ্ছি, এক পাশে আর্মিদের এরিয়া আর এক পাশে হলো মাঠ। আসলে কৃষকরা চাষ করে বিভিন্ন সবজি, আর এক পাশে ফুল আর্মিদের এরিয়া। তো চলুন সাথে থাকুন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে এই রাস্তার দুই পাশ দিয়ে সবুজ গাছ অনেক। আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই ধারে সবুজে ঘেরা। আসলে শহর থেকে মানুষ আসে এই রাস্তা দিয়ে হাঁটতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে এই রাস্তা দিয়ে হাঁটছে। আসলে এরাম অনেক মানুষ আসলে শহর থেকে এই নিরিবিলি পরিবেশে একটু সময় কাটাতে এবং প্রিয় মানুষের হাত ধরে এই রাস্তা দিয়ে হাঁটে। এবং আসলে অনেক শহর থেকে মানুষ বেরিয়ে অনেকেই চায় ন্যাচারাল পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটাতে। এখন বিকাল 5টা বাজে। আজকে ওয়েদারটা খুবই নরম, আসলে মেঘলা আকাশ। তো এই ওয়েদারে আসলে আমি যাচ্ছি বিমানবন্দরে, খুবই সুন্দর লাগছে। আর এটি হলো আর্মিগের এরিয়া, ক্যান্টনমেন্ট এরিয়া, আগে আপনাদের বলেছি। তো আপনারা সাথে থাকুন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবধান। আসলে এই রাস্তায় নতুন কারো ড্রাইভ করানো বা ড্রাইভ শেখানো নিষেধ। তো আপনারা এই নিয়ম মেনে চলবেন। আর এখন আমি যাচ্ছি বিমানবন্দর, মিউজিয়াম, পার্ক আর বিমানবন্দরে। তো আপনারা সাথে থাকবেন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি গাছে আসলে ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। তো এই ফুলের নাম আমি জানি না, আপনারা যারা জানেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে টেক অফ, আসলে টেক অফ রেস্টুরেন্ট। আপনারা যারা অনেকেই জানেন যে এখানে রাজহাঁসের মাংস এবং সিকিউরিটি অনেক বিখ্যাত। তো যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা এসে আসলে এখানে খাবেন। আর এই রেস্টুরেন্টে শুধু রাজহাঁসের গোশ আর সিকিউরিটিই নয়, আপনি সব ধরনের রেস্টুরেন্টের সুযোগ সুবিধা এখানে পাবেন। তো আপনারা যারা এই বাইপাস রোডে ঘুরতে আসবেন, আপনারা মন চাইলে এখানে আসতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো কলা গাছ, আর বাম পাশে আপনারা দেখতে পাবেন খেজুর গাছ। আসলে আপনারা সবাই অনেকেই জানেন যে যশোর জেলা খেজুরের রসে বিখ্যাত আর খেজুরের গুড়। তো এই সেই আমাদের যশোর জেলার ঐতিহ্যবাহী খেজুর গাছ সারি সারি, খুবই সুন্দর। অনেকে এসে এখানে বসে সুন্দর ছাই পরিবেশে সময় কাটায় আর প্রিয় মানুষকে নিয়ে। তো আপনারা এই ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর যশোরবাসী যারা আছেন সবাই এই ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এখন আমরা চলে আসলাম বাইপাস মোড়। আসলে এখানে
আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে বিমান বাহিনীর মিউজিয়াম পার্ক। আর এই মোড়ে আসলে কয়েকটা দোকানও আছে, আপনি চাইলে বাদাম সহ বিভিন্ন ঝালমুড়ি সহ সব কিছু এখানে পাবেন। তো এখন আমি আপনাদের দেখাবো বিমানবন্দর এরিয়া। আসলে এখান থেকেই বিমানবন্দর এরিয়া শুরু। যশোর বিমানবন্দরটি 1940 সালে রয়্যাল এয়ারফোর্স দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আগ্রাসন থেকে ব্রিটিশ ভারতকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ভারত স্বাধীনতা লাভ করলে পাকিস্তান সরকার পাকিস্তান বিমান বাহিনীর জন্য একটি ঘাঁটি হিসেবে বিমানবন্দরটি খুলে দেয়। তো চলুন আপনারা এই যশোর বিমানবন্দরটির এরিয়া সুন্দর করে দেখুন এবং সাথে থাকুন। এরপরে আমি আপনাদের দেখাবো বিমান বাহিনী মিউজিয়াম পার্ক, যেটি অনেকেই বাইপাস পার্ক বলেও ডাকে। তো সাথে থাকুন। আরও আমি আপনাদের দেখাবো বিমানবন্দরটি সামনের পাশটা, তো সাথে থাকবেন। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি ক্যান্টনমেন্ট গেট। আসলে এখান দিয়েও একটা গেট আছে ক্যান্টনমেন্ট, তো আপনারা সাথে থাকুন। এটি হলো ক্যান্টনমেন্ট এরিয়া, এটি হলো ক্যান্টনমেন্ট গেট। আর বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসবেন এই বাইপাসে প্রিয় মানুষ নিয়ে, এসব রেস্টুরেন্টে আসলে আপনারা বিভিন্ন খাবার দাবার নাস্তা পেয়ে যাবেন। এখন আমি চলে এসেছি চেকপোস্ট। আসলে এটি হচ্ছে বিমানবন্দর দিকে যেতে আসলে লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। আসলে এটি দিয়ে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। বাম পাশে আপনারা দেখতে পারবেন সেই বিমান বাহিনীর মিউজিয়াম পার্ক, যেটি বাইপাস পার্ক বলে অনেকে জানে। তো এর পাশ দিয়ে একটি লেক আছে সুন্দর, এই লেকের পাশেই আর কি সেই বিমান বাহিনীর মিউজিয়াম পার্ক। আর এন্ট্রি ফি 20 থেকে 30 টাকা। তো আপনারা যারা এখানে আসবেন ঘুরতে তারা ফ্যামিলি সহ আসতে পারেন, এবং ছোট একটা জায়গায় আসলে শহরের পাশে খুবই সুন্দর একটা সময় কাটানোর জায়গা। প্রাকৃতিক এবং ন্যাচারাল পরিবেশে আপনারা এখানে খুবই নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। অনেকে আছে এই পার্কে বসে। তো আপনারা যারা এখনও এই বাইপাস পার্কে আসেন নাই আসবেন। আর যারা দূর থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের যশোর বিমানবন্দরটা দেখে যাবেন। আর আমার যশোরবাসীকে আমি বলতে চাই, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বিমানবন্দরের দিকে। তো এটি হচ্ছে সেই বিমান বাহিনী মিউজিয়াম পার্ক। এখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি বিমান বাহিনী মিউজিয়াম পার্ক কেন বলা হয়, কারণ হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন বিমান। আসলে আপনারা সবাই জানেন এটি হলো যশোর বিমান বাহিনী। আসলে এখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ করা হয় যশোর এয়ারপোর্ট থেকে। তো সেই জন্য এখানে অনেক ধরনের বিমান আছে, আসলে সবই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। তো আপনারা যারা দেখতে চান বিমান বাহিনীর বিভিন্ন মিউজিয়াম, তো বিভিন্ন রকমের বিমান, তো আপনারা এখানে আসতে পারেন। বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি আভ্যন্তরীণ বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসেবে এবং বাংলাদেশের বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে।
এবং বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকা সহ চট্টগ্রাম ও কক্সবাজার আভ্যন্তরীণ যাতায়াত করা হয়। যশোর বিমানবন্দর ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স এর মতো আন্তর্জাতিক বিমান সংস্থা সমূহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যশোর বিমানবন্দর। আসলে এটি হচ্ছে প্রবেশ পথ। আসলে এখানে মেন পয়েন্ট, এই দিক দিয়ে মানুষ যশোর বিমানবন্দরে প্রবেশ করে। আর এটি হলো এক্সিট গেট। আসলে এইখান থেকে যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে আসে তারা ওই এক্সিট গেট দিয়ে বের হয়। বিমানবন্দর জামে মসজিদ এটি যশোর। আর এরপরে আমি আপনাদের দেখাবো বিমানবন্দর বিদ্যালয় যশোর। তো আপনারা দেখুন, এটি হচ্ছে বিমানবন্দর বিদ্যালয় যশোর। আর এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই এই ভিডিওর সাথে থাকবেন।